নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ডিনারের সবজির রেসিপি। আজকের ডিনারের জন্য আমি এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি, যেটি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর খুবই টেস্টি হবে। এই রেসিপিটি হয় ডিনারে বা টিফিনের জন্য এটা খুব ভালো হবে, কেন এটা অনেকক্ষণ পর্যন্ত এই রকমই বেশ ভালো তরতাজা থাকবে। বা খুব গরমে যদি মনে হয় তরকারি খারাপ হয়ে যাবে, তখনও কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন, এটা একদমই খারাপ হবে না, অনেকক্ষণ খুব ভালো থেকে যাবে। আপনাদের সাথে শেয়ার করার সঙ্গে সঙ্গে যা যা জিনিস আমি মাথায় রেখে এই রেসিপিটি বানিয়েছি সমস্তগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে ঢ্যাঁড়স আর আলু দিয়ে বানানো একটি সবজির রেসিপি। ঢ্যাঁড়সটা কাটলে পুরো ছুরি বা যেখানটাতে কাটা হয় একটা প্যালপ্যাল প্যালপ্যাল জিনিস হয়ে যায়, সেই জন্য এটা আমি একদম লাস্টে কাটছি। যার জন্য বাকি যা যা ইনগ্রিডিয়েন্ট আমার লাগবে সমস্তগুলোকে আমি আগে কেটে নিলাম। এর মধ্যে কাটতে গিয়ে একটা ঢ্যাঁড়সের মধ্যে একটা কচকচ আওয়াজ পাচ্ছিলাম, তাই এটাকে আলাদা করে দিলাম। বাকি সমস্তগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। সমস্ত ইনগ্রিডিয়েন্ট কাটা হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তার সঙ্গে একটু গরম মশলা দিলাম, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম সাদা জিরে। এরপর প্রথমেই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব, কারণ আলুগুলো একটু শক্ত, ওগুলো একটু নরম হতে বা সমস্ত গলতে একটু টাইম লাগবে। তাই প্রথমে আলুটাকে দিয়ে ওটা একটু সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজকে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাও হালকা সফট হয়ে এলে দিয়ে দেবো এরপর ঢ্যাঁড়সটা ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের টেম্পারেচার অবশ্যই হাইয়ে রাখবেন, কারণ গ্যাসের টেম্পারেচারটা লোতে রাখি তাহলে ঢ্যাঁড়স থেকে জল ছেড়ে যাবে, আর জল ছেড়ে গেলে ঢ্যাঁড়সটা ভাজা ভাজা টাইপের ভালো হবে না। আর অবশ্যই ঢাকা দিয়ে রান্না করবেন না এই রান্নাটা। ভাজতে ভাজতেই যখন দেখতে পাবো ওর মধ্যে যে একটা ফুটোর মতন কাটতে থাকে, সেটা যখন কাটা বন্ধ হয়ে যাবে তার মানে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেব। প্রয়োজন মতো নুন, ঝাল অনুসারে কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেব হলুদ। মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের টেম্পারেচারটা লো টু মিডিয়ামের দিকে রাখবো। এরপরে দিয়ে দিলাম টমেটোর আর ধনেপাতা। সবজিটা রেডি হয়ে গেছে, এরপর আমি সার্ভ করে নিচ্ছি। আর দারুণ খেতে হয়েছিল। অবশ্যই আপনারা এইভাবে একবার ঢ্যাঁড়সের এই তরকারিটি বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আশা করব আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই।